ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু 16 মার্চ। 2 ম্যাচেই খেলবেন হামজা চৌধুরী। ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন তিনি, আর সমিত, জায়ান, ফাহমিদুলরা যোগ দেবেন ঢাকাতেই। কিংস অ্যারেনায় 4 দিন অনুশীলন করে 20 মার্চ ভিয়েতনামে যাবে দল। নারী দলের এশিয়ান কাপের ম্যাচ দেখতে ছিলেন অস্ট্রেলিয়া। ফিরে এসে ন্যাশনাল টিমস কমিটির সভা ডাকেন চেয়ারম্যান তাবিথ আউয়াল। প্রায় ঘণ্টা দুয়েক আলোচনা হয় জাতীয় দলের ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি নিয়ে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার। শপিং চলছে তো। 26 মার্চ ভিয়েতনামের সাথে প্রস্তুতি, আর 5 দিন পর সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচ বাংলাদেশের। 16 মার্চ ঢাকায় 30 ফুটবলার নিয়ে শুরু হচ্ছে ক্যাম্প। ক্লাব ব্যস্ততায় ঢাকার প্রস্তুতি পর্বে পাওয়া যাবে না হামজা চৌধুরীকে। 21 মার্চ লেস্টারের হয়ে ম্যাচ খেলে পরদিন ভিয়েতনামে দলের সঙ্গে যুক্ত হবেন। তবে এবার প্রথম দিন থেকেই ক্যাম্পে থাকবেন সমিত, জায়ান, ফাহমিদুলরাও ঢাকাতেই যোগ দেবেন। এখন আমরা 30 জন প্লেয়ারকে সিলেক্ট করব এবং আমাদের ক্যাম্পে 30 জন খেলোয়াড় থাকবে। হামজা আমাদের সাথে ভিয়েতনামে 22 তারিখে মিট করবে, ও সরাসরি ভিয়েতনামে চলে আসবে। জায়ান 14 তারিখে ঢাকায় আসবে। সমিত 15 তারিখে ঢাকায় আসবে। ফাহমিদুল 16 তারিখে ঢাকায় আসবে। তারেক গাজী 16 তারিখে ঢাকায় আসবে। ঢাকায় 4 দিন অনুশীলন করবে দল। জাতীয় স্টেডিয়ামের মাঠের অবস্থা ভালো না থাকায় কিংস অ্যারেনায় হবে প্রস্তুতি। এরপরেই চূড়ান্ত হবে 23 জনের স্কোয়াড। 20 মার্চ ভিয়েতনাম যাবে বাংলাদেশ দল। আমাদের যে খেলোয়াড়দেরকে ডাকা হয়েছে সেই খেলোয়াড়দের মধ্যে 23 জন খেলোয়াড় আমাদের যাবে এবং 23 জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাব। ভিয়েতনাম থেকে আমরা সিঙ্গাপুরে আসব। লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় সপ্তাহখানেক থেকে আবারও স্পেনে গেছেন হেড কোচ হাবিয়ের কাবরেরা। ক্যাম্প সামনে রেখে শুক্রবার ঢাকায় আসার কথা তার। লিগের 11 রাউন্ড শেষে প্রাথমিক দল ঘোষণা করবে বাফুফে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।